হলদিয়া ভবনে আজ মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। দুর্গতদের পাশে থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ভাঙা রাস্তা বেহাল নিকাশি সারানোরও নির্দেশ দিয়েছেন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার বেশিরভাগ জায়গা। আর কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ আজ দিলেন মুখ্যমন্ত্রী জানবো। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত, কি বললেন আজ মুখ্যমন্ত্রী এই বৈঠকের পর? মিমি, দেখো, প্রাকৃতিক বিপর্যয়, যে বিপর্যয় হলদিয়া সহ এই জেলার বিস্তীর্ণ এলাকা একেবারে ভয়ঙ্কর অবস্থার মুখে পড়েছেন এবং এলাকার মানুষজন ত্রাণ শিবিরে রয়েছেন। জলমগ্ন অবস্থা এখনও রয়েছে। ধীরে ধীরে আজকে বৃষ্টি না হওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু বন্যা পরবর্তী এই যে পুনর্গঠনের কাজ, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজ কিভাবে হবে সেটা কিন্তু এই হলদিয়া মহকুমার বিডিও থেকে এসডিও কিংবা ডিএমকে রেখে এবং এইচডিএ কর্তৃপক্ষকে রেখে কিন্তু একবারে পরপর বুঝিয়ে দিয়েছেন। তিনি নিজে বলছেন বৈঠক শেষে বাইরে এসে যে তিনি এই জেলার এই উন্নয়নের বিষয়টি জানেন, সমস্যার বিষয়টি জানেন, তার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলা যায় নির্দেশ দিয়েছেন পদক্ষেপ নেওয়ার। সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জেলাকে জানিয়েছেন পটাশপুর বা ভগবানপুরের মতো যে রীতিমতো দুর্গত এলাকা, তারই পাশাপাশি মিমি পাশের জেলা, শুধু হলদিয়ার পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর নয়, পাশের জেলার সবং, পশ্চিম মেদিনীপুরের কিংবা পিংলা এলাকা, যেসব এলাকা ডুবে রয়েছে সেগুলোকে কিন্তু তিনি কিভাবে যে সেই জায়গা থেকে বের করে আনা যায়, মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। বারবার করে বলেছেন আপনারা প্রশাসক, আপনারা কিন্তু মানুষের পাশে দাঁড়াবেন, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বলেছেন। আসলে শিল্পাঞ্চল হলদিয়ার এই যে অবস্থা, টানা বৃষ্টি, হলদি নদীর জল বেড়ে যাওয়ার কারণে তা যে বিষয়টি যথেষ্টই গুরুতর, আজ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে সেই বিষয়ে বৈঠক করে প্রশাসনিক আধিকারিকদেরকে একেবারে বলা যায় পাটে পাটে নির্দেশ দিয়ে বা কীভাবে পদক্ষেপ নিতে হবে সেগুলো জানিয়ে তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে ঢিলেমি করা যাবে না। আসলে পুনর্গঠন যে কাজটা, বন্যার মতো এরকম বানবাসী যে ঘটনা ঘটার পর তা কিন্তু বিপজ্জনক অবস্থা নিয়েছে, রাস্তাঘাট, ড্রেনেজ সব কিছুর, সেগুলো কিভাবে কাজ হবে তিনি কিন্তু ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে দ্রুত কাজ করতে হবে, কারা কাজ করবে। হলদিয়া শুনবো এই বৈঠক থেকে বেরিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরে ইস্ট মিদনাপুরে প্রচণ্ড ওয়াটার লগিং এবং আপনার প্রচুর বৃষ্টির জন্য প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই বাড়ি ঘরদুয়ার ছেড়ে শেল্টারে ছিলেন। আমাদের প্রথমে উমেশ রায় মন্ত্রী এসেছিলেন, জেলা শাসকের নেতৃত্বে, ডিআইজির নেতৃত্বে, পুলিশ, সিভিল, ইরিগেশন সবাই কাজ করেছে। তো দুদিন ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে এই জেলায় পাঠানো হয়েছে। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী অশোক দিন্দা, শ্রী শান্তনু প্রামাণিক, শ্রী রাজেশ মাহাতো এবং পিডাব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অন্তরা আচার্য, যিনি এই জেলার এক্সডিএম, তিনি ছিলেন। কাজ এখানে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি আজকে এই এফেক্টেড পুরো জেলার বিডিওদের সঙ্গে, লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, বলে সবচেয়ে এখনও যে এফেক্টেড এলাকা রয়েছে হলদিয়া মিউনিসিপ্যালিটির 6টা ওয়ার্ড, সুতাহাটা ব্লকের 62টা মৌজা, হলদিয়া উন্নয়ন ব্লকের 2টো গ্রাম পঞ্চায়েত, মহিষাদলের 4-5টা গ্রাম পঞ্চায়েত, আর পটাশপুর 1-এর সিচুয়েশানটা একটু খারাপ আছে, তার সঙ্গে পার্ট অফ ভগবানপুর 1 আর চণ্ডীপুর। পুরো এলাকা ধরে ধরে আমি দীর্ঘক্ষণ ধরে 2 ঘন্টার বেশি অ্যাসেস করেছি। অতিরিক্ত কিছু কাজ আমি এখনও 32,000 বাড়িতে ইলেকট্রিক দেওয়া যায়নি, সেফটি আগে আমি বলেছি সেফটি দেখে নিয়ে 32,000 বাড়িতে নিষ্প্রদীপ অর্থাৎ বিদ্যুৎ দেওয়া যায়, নিষ্প্রদীপ বলবো না, তাদের অল্টারনেট আলো জ্বালাতে হচ্ছে। সেখানে 32,000, ক্যাম্পে আছেন প্রায় 15,000 যারা বাড়ি ফিরতে পারেননি। হেলথকে কিছু কাজ দেওয়া হয়েছে, পিএইচিকে কিছু কাজ দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটিকে কিছু কাজ দেওয়া হয়েছে। আর আমি নিজে
মোস্ট এফেক্টেড এলাকার বিডিও এসডিওদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছি। এখানে হলদিয়ার এসডিও নিজেই ছিলেন, নোট নিয়ে সমাধান করে দিয়েছি।